নমস্কার। তো আমাদের আগের ভিডিওগুলোকে আপনারা খুব সাপোর্ট দিয়েছেন, প্রশংসা করেছেন। তো আজকে একটু অন্যরকম বিষয়ে আলোচনা করব। ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স বাদ দিয়ে আজকে একটি অন্যরকম আলোচনায় যাই যে মাধ্যমিকের পর আমরা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব। তা আমরা যারা পড়িয়ে থাকি অল্প বিস্তর, তা আমরা দেখতে পাই যে বাচ্চারা বা তাদের গার্জেনরাও একটু কনফিউজ থাকেন বা চিন্তায় থাকেন যে মাধ্যমিক বা বোর্ড এক্সামের পর আইসিএসসি বোর্ড এক্সাম, মাধ্যমিক, আফটার ক্লাস 10 সায়েন্স, আর্টস না কমার্সে যাব, এটা নিয়ে খুব চিন্তায় থাকেন। তো আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে যে সায়েন্স নিয়ে পড়লেই আমরা অনেক ভালো কিছু করতে পারি। তা আমার মনে হয় এই ধারণা থেকে একটু বেরিয়ে আসা উচিত। যদি আমরা 7-8 থেকেই একটু আমরা নিজেদের কোন সাবজেক্টের প্রতি বেশি ন্যাক আছে বা কোন বিষয়টা পড়তে আমার বেশি আগ্রহ থাকছে, আমার মনে হয় মাধ্যমিক পর সেই বিষয়ে যাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। ম্যাথসে নাম্বার ভালো থাকলেই যে সায়েন্স পড়তে হবে এমন কোনো কথা নেই। ম্যাথস সেই করে যা ম্যাথস করতে ভাল লাগে, যা ম্যাথস করার মধ্যে আনন্দ খুঁজে পায়, যে ম্যাথসের প্রবলেম সলভ করে তার মনে স্যাটিসফ্যাকশন থাকে, তারই ম্যাথস পড়া উচিত। আবার যার হিস্ট্রি পড়তে ভাল লাগে, সে হিস্ট্রির মধ্যে ইন্টারেস্ট থাকে। যার ইংলিশ পড়তে ভাল লাগে, তার ইংলিশের মধ্যে ইন্টারেস্ট থাকে। তো আমাদের একটু আগে খোঁজ খবর নেওয়া উচিত। এখানে মনে হয় আমরা যারা বড়, তাদের মনে হয় একটু বেশি আগ্রহ দেখানো উচিত যে আমাদের বাচ্চাদের কোন বিষয়ে জ্ঞানটা বেশি হচ্ছে। কোনো বাচ্চাই বা কোনো স্টুডেন্টই একসঙ্গে 7টা বিষয় ইকুয়ালি ভালো হয় না। ইকুয়ালি ভালো মানে নাম্বারের কথা আমরা বলছি না। আমরা অনেক রেজাল্টই দেখি সব নাম্বারই 90%-এর উপর। তার মানে কিন্তু 7টা বিষয়ে তার নলেজ সমান নয়। কোন বিষয়ে তার নলেজটা ভালো আছে, সেই নলেজটা তার ভবিষ্যতে তাকে এগিয়ে নিয়ে যাবে কিনা, আমার মনে হয় তার উপর চিন্তা করেই সবাইকে স্ট্রিম দেওয়া উচিত। তা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স বাদেও আমাদের কাছে অনেক বিষয় আছে, যে বিষয় নিয়ে এগুলো পড়াশোনা করলেও কিন্তু মানুষ অনেক ভালো জায়গায় অ্যাচিভ করতে পারে। যদি আমরা কোনো ব্যাংকে চলে যাই, ব্যাংকে যারা কাজ করেন সেখানে কিন্তু কোনো স্ট্রিম থাকে না। সায়েন্স, আর্টস, কমার্স, 3 ধরনের জায়গা থেকে ছেলেমেয়েরাই কিন্তু ব্যাংকে জব করতে পারে। তার মানে কোনো একটা নির্দিষ্ট কাজ করবার জন্য যে সবসময় নির্দিষ্ট স্ট্রিম নিয়েই পড়াশোনা করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংকে চাকরি করছি, তাহলে আমার ইঞ্জিনিয়ারিং পড়া উচিত নয়, আমার উচিত জিনিসপত্র তৈরি করা। যদি আমাকে ব্যাংকেই চাকরি করতে হয়, তাহলে আমার কমার্স নিয়ে পড়া উচিত। তা আমি কি নিয়ে পড়তে চাই, তার জন্য দেখতে হবে যে আমার কোন বিষয়টা পড়তে ভালো লাগে, সেই বিষয়টার স্কোপ কি আছে সেটা মনে হয় দেখা উচিত। এখানে মনে হয় টিচারদের বা প্যারেন্টদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, তারা গাইড করতে পারবেন ভালো। আমি স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট রাখবো, বন্ধু কি স্ট্রিম নিচ্ছে সেই দিকে চলে যেও না। তুমি তোমার মধ্যে দেখো তুমি কোনটা ভালো পারো, কোনটা তোমার জন্য ভালো আসছে। সেটা ম্যাথ হোক, অ্যাকাউন্টেন্সি হোক, ইংলিশ হোক, হিস্ট্রি হোক, ড্যান্স হোক, সিঙ্গিং হোক, আর্ট হোক, আমাকে দেখতে হবে আমি কোনটা ভালো পারি, তার সুযোগ কিভাবে হচ্ছে। আর আমাদের হাতের কাছে স্মার্টফোন থাকে, তা আমরা গুগল, ইউটিউব করে সহজেই জানতে পারি। যদি আমি সাইকোলজি নিয়েও পড়াশোনা করি, তার ব্যাচেলার বা মাস্টার্সের পর কি সুযোগটা আছে, তা আমাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। যদি আমি কোনো জায়গায় যোগ্য থাকি, তার সুযোগ কম থাকলেও লোক আমাকে ডেকে নিয়ে যাবে। আর যদি আমি যোগ্য না থাকি, অনেক সুযোগ থাকলেও লোক আমাকে ডাকবে না। তাই মনে হয় নিজেদের স্ট্রিমটা চুজ করবার আগে কোন সাবজেক্টটা আমি ভালো পারছি সেই দিকে নজর দেওয়া উচিত। আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়েছি, কিন্তু আমার হিস্ট্রি পড়তে খুব ভালো লাগতো। কিন্তু আমি কিন্তু হিস্ট্রি পড়িনি, তার কারণ হচ্ছে গিয়ে আমার হিস্ট্রি লিখতে ভালো লাগতো না, আমার শুধু পড়তে ভালো লাগতো। তা আমি যদি লিখতেই না পারি ভালো করে, তার নাম্বার আমি কোনোদিনই পাবো না। তাই জন্য কিন্তু আমি কেন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়েছি, আমার ভালো লাগতো বলে। যদি আমার হিস্ট্রি জিওগ্রাফি পড়তে ভালো লাগতো, তাহলে কিন্তু আমি হিস্ট্রি জিওগ্রাফিই পড়তাম। তা তোমাদেরও যে বিষয়টা পড়তে ভাল লাগছে সেই বিষয়টাই পড়ো। এখানে গার্জেনদের কাছে অনুরোধ করব, নিজেদের ইচ্ছাটাকে বাচ্চাদের ওপর চাপিয়ে দেবেন না। আপনি সায়েন্স নিয়ে পড়েছেন বলে আপনার সন্তানকেও সায়েন্স নিয়ে পড়তে হবে, এই ভাবনা থেকে মনে হয় বেরিয়ে আসা ভালো। তার যেটা পড়তে ভাল লাগছে, তার যেটা নেশা আছে, তাকে সেটাই পেশা করতে দিন। কারণ মানুষ নেশাকে পেশা করলে সেখানে প্যাশনটা থেকে যায়। যে গান করতে যায়, গানই করতে দিন তাকে, তাকে সে পড়াশোনাটা করুক। তার যে অ্যাকাউন্টেন্সি পড়তে, যে সিএ পড়তে চায়, তাকে অ্যাকাউন্টেন্সি পড়ার দিকেই গাইড করুন। পাশের বাড়ি ছেলেটা মেয়েটা সায়েন্স নিয়ে পড়ছে বলে তাকেও সায়েন্স নিয়ে পড়তে বাধ্য করবেন না। তাই আমাদের মনে হয় 7-8 থেকে যদি আমরা সাবজেক্ট একটু চুজ করে নিই যে আমার কি পড়তে ভালো লাগছে, সেই বিষয়টাই যদি 9-10 থেকে একটু আমরা বেশি মনোযোগ দিই, বেশি জোর দিয়ে পড়ি,
যাতে তার বেসটা 11-12-এ পড়বার জন্য আমার শক্ত থাকে। 11-12 বা গ্র্যাজুয়েশন মাস্টার্স করতে হলে কিন্তু কোনো একটা বা দুটো বিষয়ে জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। নলেজ মেরিট এর কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই। একটা জায়গার পর কিন্তু মুখস্থ করে সাজেশন করে মানুষ কিন্তু এগোতে পারে না। যারা গ্র্যাজুয়েশন করছে, মাস্টার্স করছে, ভালো রেজাল্টের সঙ্গে করছে, তারা কিন্তু সেই বিষয়টাকে বাংলায় যেটা গুলে খেয়েছে। তা গুলে আমি সেটাকেই খেতে পারবো যেটা গুলে খাওয়ার মানসিকতা আমার আছে। তাই যে বিষয়টা নিয়ে পড়তে চাও, আগে দেখতে হবে সেটা গুলে খাওয়ার মতো মানসিকতা আমার আছে কিনা। কেন পড়াশোনা উপরের দিকে চলে গেলে আমাকে সেখানে মনোযোগ দিতে হবে বেশি। আমি কি সেই মনোযোগটা সেই বিষয়ে দিতে পারবো? যদি না পারি, তাহলে সেখানে নাম্বার থাকলেও সেই সাবজেক্ট চুজ করো না। যদি ভাবো ম্যাথসে 100 পেয়েছি, হিস্ট্রিতে 80 পেয়েছি, যদি ভাবো হিস্ট্রি নিয়েই আমি এগোতে চাই, তাহলে হিস্ট্রি নিয়েই এগো। ম্যাথসে 100 পেলেই যে ম্যাথস নিয়ে পড়তে হবে তা কিন্তু কোথাও লেখা নেই, কেউ বলে দেয়নি। তাই আমাদের জন্য এতগুলো সাবজেক্ট যখন রাখা আছে, কমার্সে অনেক সাবজেক্ট আছে, হিউম্যানিটিসে হিউজ সাবজেক্ট আছে, বিষয়গুলো আছে মানে কি সেই বিষয়গুলো দরকার আছে, সেই বিষয়গুলোরও সমাজে কোনো না কোনো ভূমিকা আছে। শুধু সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না, সমাজে অনেক রকম পেশার মানুষজন তৈরি হয়। তাই কিন্তু এতগুলো বিষয় আমাদের কাছে আছে। সেই বিষয়টা নিয়ে আমি কোথায় পৌঁছাতে চাই, আমার লক্ষ্য কি আছে, লক্ষ্যটা সবসময় বড়ই রাখা উচিত। রেখে সেটাকে ছোট ছোট সিঁড়িতে ভাগ করে নেওয়া উচিত। কেন একবারে মানুষ 0 থেকে 100-এ পৌঁছায় না, সেটাকে আমাকে 20, 40, 60, 80 করে অ্যাচিভ করতে হয়। সেই অ্যাচিভ করতে হলে আমায় কিন্তু পায়ের জোরটা বেশি ভালো রাখতে হবে, পাটাকে শক্ত করতে হবে। তাই পাটা যে বিষয়ে শক্ত আছে সেই বিষয়ে তোমরা এগোতে চাও। তাই সবসময় নাম্বারের পিছনে না ছুটে একটু জ্ঞানের পিছনে ছোটো, যাতে ওই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে মুভ করতে পারি। নলেজ থাকলে, যদি আমার কাছে নলেজ থাকে, মেরিট থাকে, তাহলে কিন্তু আমাকে লোক বাড়িতে বসেই আমাকে সম্মানের সঙ্গে ডেকে নিয়ে যাবে। আমায় কিন্তু কোথাও গিয়ে নিজের নলেজ দেখাতে হবে না। সেই জায়গা অবধি রিচ করা পর্যন্ত নিজেদের কিন্তু তৈরি করতেই হবে। এই 9, 10, 11, 12 কিন্তু আমাদের তৈরি হওয়ার বয়স, বেশ তৈরি হওয়ার বয়স। এই সময় যে বিষয়টা নিয়ে পড়ছি সেটা একমাত্র টেক্সট বুকে না দেখে আদার কোনো বুকসেও দেখো, গুগলেও দেখো, ইউটিউবেও দেখো, যত জায়গা থেকে তার রিসোর্স পাওয়া যায়, যত জায়গা থেকে তার জ্ঞানটা অর্জন করা যায়, সবটা করো। তাহলেই কিন্তু আমরা 5 জনের থেকে এগিয়ে থাকবো। সবাই যদি একই বই পড়ি, সবার বিষয় সেমই থাকে, সঙ্গে আমরা তো অ্যাডিশনাল কোনো বই পড়ি, রেফারেন্স কোনো বুক পড়ি। আমরা শুধু বইয়ের ম্যাচ তো করি না, আরও 2-3টে বই পড়ি। শুধু হিস্ট্রি জিওগ্রাফি বই পড়ি না, আরও 2-3টে বই পড়ি। যে বিষয়টা নিয়ে, যে সাবজেক্টটা নিয়ে পড়ছো, তার প্রিপারেশন আগে থেকেই শুরু করে দাও এবং খোঁজখবর নিয়ে রাখো তার ফিউচারে কি আছে। যদি ভাবে আমি হিস্ট্রি জিওগ্রাফি পড়বো, তাহলে দেখে নাও 11-12 গ্র্যাজুয়েশনে হিস্ট্রিতে কি আছে, জিওগ্রাফিতে কি আছে, তেমন করে প্ল্যান করে পড়ো। যদি ভাবো আমি সায়েন্স নিয়ে পড়বো, আগে থেকেই জেনে নাও যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি কি আছে। সিলেবাস সব জায়গাতেই বেশি, সব স্ট্রিমেই বেশি, কেন ওপরের দিকে গেলে হার্ডই হয়ে যাবে। তা সেখানটা যদি অ্যাচিভ করতে হয়, তাহলে আমাদের 7-8 থেকেই কোন বিষয় নিয়ে পড়বো একটা ফোকাস রেখে দেওয়া উচিত। বাচ্চাদেরও রেখে দেওয়া উচিত, টিচারদেরও গাইড করা উচিত, গার্জিয়ানদেরও গাইড করা উচিত। তাহলে মনে হয় বাচ্চারা একটু কনফিউজ কম থাকবে। যদি তার ইন্টারেস্ট সাবজেক্ট তাকে দেওয়া হয়, সে কিন্তু অনেকটা বেশি টাইম পড়াশোনাতে দেবে এবং না পারলে বাবা মা গার্জিয়ানদের ব্লেমও করবে না। আমি এমন অনেক দেখি, বাবা মারা জোর করে সায়েন্স দিয়ে দিচ্ছে, তার সায়েন্স পড়ার ইচ্ছা ছিল না, একটা টাইম পর রেজাল্টটা খারাপ হয়ে গেলে তার বাবা মাকেই ব্লেম দিয়ে দেয়, তোমাদের জন্য সায়েন্স পড়ছিলাম। তো এই কথা মনে হয় শোনার দরকারই পড়ে না। যদি বাচ্চাটার পছন্দ সাবজেক্ট দেওয়া যায়, হ্যাঁ সেটা দেখতে হবে যে সেটা সে করতে পারবে কিনা। সেটা দেখার দায়িত্ব বড়দের, টিচারদের বা মেন্টারদের বা গার্জেনদের। তাই এই কম্বিনেশনটা যদি আমরা ঠিক রাখতে পারি যে কোন বিষয়ে পড়তে চাই, আমার সেই বিষয়ে আগ্রহ আছে কিনা, আমি সেই বিষয়টা পারবো কিনা এবং মার্কস আছে কিনা, তাহলে মনে হয় ওই বিষয়টা আমাদের জ্ঞানটা ভালো তৈরি হবে। সেখান থেকে আমরা ভালো জায়গায় রিচ করতে পারবো এবং তাহলে আমাদের ক্যারিয়ারটা কিন্তু অনেক স্টেবল থাকবে। তা আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আলাদা আলাদা স্ট্রিম নিয়ে পড়লে কি অপরচুনিটি থাকে আলোচনা করবার। তা আজকের জন্য এতটাই। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাইকে থ্যাংক ইউ।